হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পায়েল আর তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল দিলসে ব্লগার। আজ বেশ কয়েকটা কাজ আছে। এখন সকাল 9:45। আমি মা আর আমার জেঠিকে নিয়ে কৃষ্ণনগরের বস্ত্র বাজারে যাচ্ছি। আজকের দিনটা যেভাবে কাটাতে চলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগটাতে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আমি নিশ্চিত তোমাদের আজকের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। আমি সকাল সকাল রেডি হয়ে গেলেও বুবুরায়ের দিদুন আর আমার জেঠি যথারীতি রেডি হতে পারেনি। তাই ভাবলাম ততক্ষণ তোমাদের সকলের সাথে আমাদের সুন্দর এই বাড়িটা একটু দেখায়। যদিও আমি এই বাড়ির ফটো বা ভিডিও আগে আমার চ্যানেলে দেখিয়েছি, তবুও যারা নতুন সদস্য তাদের জন্য আর একবার দেখালাম। আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখায়, সেটা হলো বুবুর দাদুন দেখো কত যত্ন করে এই সমস্ত ফুলের গাছ, পাতার গাছ টবে লাগায় আর আমাদের বাড়িটাকে সাজিয়ে তোলে। আমার বাবার কিন্তু বরাবরই এই সমস্ত সুন্দর করে বাগান করার খুব শখ। আমাদের বাড়ির চারিধারটা আমার বাবা একদম ফুলের গাছে, পাতা বাহারি গাছে ভরিয়ে দিয়েছে। আর আমাদের বাড়িতে প্রবেশের মুখেই রয়েছে রাধা কৃষ্ণের এই সুন্দর ছোট্ট মিষ্টি মন্দিরটা। এই মন্দিরেই আমার মা রোজ সকালে উঠে বাগানের ফুল দিয়ে পুজো করে, ধূপ দেয়, ধুনো দেয় আর হরে কৃষ্ণ গান করে। আর এই গানেই আমাদের সকলের ঘুম ভাঙে। ওই দেখো গল্পে গল্পে আমি চলে এসেছি কৃষ্ণনগরের বস্ত্রবাজারে। তোমাদের জানিয়ে রাখি, কৃষ্ণনগরের স্টেশনের কাছে বস্ত্রবাজার হলো এমন একটি বাজার যেখানে ভীষণই সস্তায় পাইকারি আর খুচরোভাবে ছেলে মেয়ে নির্বিশেষে সকলের সমস্ত জিনিস পাওয়া যায়। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বৃহস্পতি আর রবি এই দুদিন বস্ত্রবাজারে প্রত্যেকটা দোকান খোলা থাকে আর প্রচুর মানুষের সমাগম হয়। আর এই দুদিন বস্ত্রবাজারকে কেন্দ্র করে হাট বসে। তবে আজ মঙ্গলবার, আজ আমরা গেছিলাম, আজ কিন্তু বেশ কয়েকটা দোকান বন্ধ থাকলেও অনেক কটা দোকানই খোলা ছিল। আর আমরা নিরিবিলিভাবে মনের মতন পছন্দ করে বাছাই করে জিনিস কিনতে পেরেছি, কারণ আজ তেমন কোনো ভিড়ই ছিল না। সামনেই পুজো আসছে, তাই যদি তোমরা বস্ত্রবাজারে যেতে চাও তাহলে আমি বলবো সকাল 7:30 থেকে 8:30টার মধ্যেই যেও, কারণ 12টার মধ্যে কিন্তু বস্ত্রবাজারের অনেক দোকানই বন্ধ হয়ে যায়। এখানে আমার জেঠি বেডশিট দেখছে। আমার এই পিঙ্ক আর অরেঞ্জ কালারের বেডশিটটা কিন্তু দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে জানিও কিন্তু। বস্ত্রবাজারের কোথায় আসলে তোমার ফোন নাম্বারটা কিছু বলে দাও। ফোন নাম্বার? হ্যাঁ, 83 43 80 14 80। আরেকবার বলো। 83 43 80 14 80। তোমার দোকানে কি কি পাওয়া যায়? বিছানার চাদর, মশারি, দরজার পর্দা, আলমারি কভার, টিভির কভার, ফ্রিজ কভার, টোটাল এসব আছে। আর আমার চ্যানেলের নাম দিলসে ব্লগার। যারা আসবে আমার চ্যানেলে তোমার ভিডিও দেখে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে তো? অবশ্যই থাকবে। আচ্ছা ঠিক আছে, তোমার নামটা বলে দাও। আমার নাম লিটন দাস। বস্ত্রবাজারে এসে তোমার দোকানে আসলে পিছনের দিকে চলে আসতে হবে, পেছনের দিকে, শাড়ি বিল্ডিং এর সাইডে। আচ্ছা ঠিক আছে। ব্যাগ ভর্তি শপিং এর পর এবার আমরা চলে এসেছি নাইটি কিনতে। এখানে না পরপর নাইটির দোকান, ব্লাউজের দোকান, কুর্তির দোকান, শাড়ির দোকান, গামছার দোকান, এরকম পরপর সমস্ত কিছুর দোকান আছে। তোমরা যেখান থেকে খুশি নিতেই পারো। তবে আমার যে সমস্ত দোকানের দাদাদের ব্যবহার খুব ভালো লেগেছে সেই সমস্ত দোকানই আমি তোমাদের রেকমেন্ড করছি। এখানে সমস্ত কোয়ালিটির নাইটি আছে। 135 টাকার 3টে সেট বা 140 টাকার সেট বা 175 টাকার সেট, সব রকমের আছে এই দোকানটাতে। তোমার দোকানে আসতে গেলে বস্ত্রবাজারে কিভাবে আসবে, কোথায় তোমার দোকানের লোকেশনটা ঠিক করে বলো। আমাদের দোকানে আসতে হলে আপনার কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে 5 মিনিটের রাস্তা, ঠিক আছে? কৃষ্ণনগর বস্ত্রবাজারে এসে মেন গেটের প্রথম রাস্তা সোজা এসে শাড়ি বিল্ডিং এ উঠতে, র্যাম্পে উঠতে বাঁ হাতে আমাদের দোকান। আর তোমার নাম আর ফোন নাম্বার? আমাদের দোকানের, আমাদের ম্যানুফ্যাকচার নিজস্ব, আমাদের জুই নাইটি ব্র্যান্ড নিজস্ব। আমাদের দোকানের নাইটির নাম হচ্ছে সব ব্র্যান্ড, আমার নিজস্ব ব্র্যান্ড হচ্ছে জুই নাইটি। আমার নাম সুব্রত বিশ্বাস। আর তোমার ফোন নাম্বারটা? ফোন নাম্বার হচ্ছে 9932732768। আর একবার বলো। 9932732768। আমি একবার দাদার দোকানের লোকেশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে গেটটা দেখছো, এই গেটটা দিয়ে সোজা এসে এই যে মেনলি নাইটি পাওয়া যায়, তাই তো? আচ্ছা, পাইকারি এবং খুচরো দুটোই বিক্রি হয়। আর দাদার এই দোকান থেকে আরেকটু সোজা গিয়ে ডান হাতে ওই যে ওইখান থেকে আমি নিলাম, আমার জেঠি নিল বিছানার চাদর। ওখানে বিছানার চাদর, পাপোশ, সব কিছু পাইকারি আর খুচরো সব রকমের বিক্রি হয়।
অনেকটা সেই ছোট গল্পের মতন শেষ হয়েও হইল না শেষ। সস্তায় শপিং হলে কি আর মা জেঠির মন মানে? আবার চলে এসেছে এই শাড়িটার দোকানে। কি কি কিনলো সেটা তোমাদের দেখতে হবে তো, তাহলে আর দেরি কেন, ঝটপট তোমরা এবার দেখে নাও আজকে আমরা কি কিনলাম। আমাদেরকে এবার দেখিয়ে দিই আজকে আমরা বস্ত্রবাজার থেকে কি কি শপিং করলাম। এই এত কিছু শপিং করেছি। এবার আমার জেঠি, আমার রাঙামা তোমাদেরকে বলে দেবে আমরা কোনটা কত দামে পেয়েছি, মানে কত সস্তাতে পেয়েছি। বলো রাঙামা, হাত দেখিয়ে দেখিয়ে বলে দাও। ওই নাইটিগুলো 145, এই নাইটিগুলো এই চারটে 145 করে পেয়েছি। ওই শাড়িটা এই প্যান্ট ওটা হচ্ছে পাটিয়ালি প্যান্ট 150 টাকা। এই ওড়নাটা 100 টাকা নিয়েছে। সায়াটা 110 টাকা। এই যেটা কালারিং দেখছো এটা 110 টাকা, তাই তো? আর বাকিগুলো 50 টাকা করে। আর এই ধুতিটা 175। আর এই লুঙ্গি দুটো, একটা বাবার একটা শ্বশুরের 180 করে। বিছানার চাদর দুটো 350 করে সেট, 350 করে সেট। আর এখানে চারটে নাইটির সেট কত নিয়েছে? 135 টাকা করে। এগুলো হচ্ছে হাত দেওয়া, হ্যাঁ। আর ওই দিকের যে নাইটি চারটে দেখছো এগুলো হচ্ছে হাত কাটা, স্লিপলেস। আচ্ছা, এবার বলো হচ্ছে এই চারটে চুটকু, মানে আমার রাঙামার নাতনির জন্য এই প্যান্টগুলো তিনটে সেটের প্যান্ট কত করে? এইগুলো সব 40 টাকা করে। এই লাল শাড়িটা কত নিয়েছে? এইটা নিয়েছে 200 টাকা। 200 টাকা। আর এই হলুদ জবা এই পুরোটা 200 টাকা। এগুলো 200 টাকা করে নিয়েছে। এগুলো সব ঠাকুরের কাছে দেওয়া হবে। আর এটা এই শাড়িটা পেয়েছি 250 টাকা করে। অনেক সস্তাতে আমরা কিন্তু বস্ত্রবাজার থেকে পেয়েছি। এবার এর উপরে তোমরা যদি বার্গেনিং করতে পারো সেটা তোমাদের ক্রেডিট। তো এই হচ্ছে আজকে আমাদের শপিং, দেখিয়ে দিলাম তোমাদেরকে। চুটকি সিট ডাউন হ। আজকে দাদুন কত সুন্দর তোদের জন্য মাছ নিয়ে এসছে, লোটে মাছ। সিট ডাউন হ। দিদুন বস্ত্রবাজার থেকে এসেই দিদুনের রেস্ট নেই। দিদুন বসে গেছে, মাছ নিয়ে বসে গেছে। ওদের লাঞ্চ হয়ে গেছে, তাও মুখ দেবে। দিদুন চলে এসছে মাছ বাছতে। বুবু ওখানে দেখছে দিদুন ঠিক করে বাচ্চে কিনা। এই চুটকি, ওই দেখো মা বুবু কেমন বসে বসে তোমার মাছ কাটা দেখছে। সব সময় দিদুনের পেছন পেছন। দিদুন পুজো দেবে, পুজোর ঘরে বসে থাকবে। দিদুন রান্না করবে, রান্নার ঘরে বসে থাকবে। চুপ করে এখানে বসে থাকবে, এক পা নড়বে না এখান থেকে। বসে বসে দেখো দিদুন ঠিক করে বাচ্চা কিনা দেখো। আমার বমি চলে আসছে মাছের গন্ধে। শুধু তোদের জন্য একটু ভিডিওটা করছি, সবাইকে দেখাবো বলে। তোরা কেমন হেংলু, খুব পিট্টি দেবো। বসে বসে দেখা যাচ্ছে না, বসে বসে দেখা যাচ্ছে না। চুপ করে বসে বসে দিদুনের মাছ কাটা দেখো। বুবুকে বড় পিসটা দেবা তো, সব থেকে বড় পিসটা। মাছ খাবে, মাছ দেবো। ঘুম পেয়েছে বাবা, ঘুমের চোখে ঢুল ঢুল করছে, ঘুমাও গানা। ও চোখে তাকাইতেই পাচ্ছে না। তোমার জন্য তো লোটে মাছ আনছি, নাহলে এইসব মাছ আমি কোনদিন আনি? গন্ধে মরছি। তাই না? তাই কি বিচ্ছিরি গন্ধ হচ্ছে। কি গন্ধ বুবু, কি গন্ধ। তুই খাবি এই গন্ধ? হ্যাঁ, ও হাসছে, বলছে খাবো। সিট ডাউন হয়েছ, গুড গার্ল। ফ্যান চালিয়ে দিয়েছি, বসে থাকো। আবার উঠেছিস তুই, তুই আবার উঠেছিস। আবার নামবি না, এই নামবি না। ওরা যাবে, ওরা যাবে না। আমাকে বকলে হবে না তো, আমাকে বকছে না। বকছো কেন? না আমি কলপারে নামতে দেব না। শাওরি মাকে বকা, শাওরি মাকে বকা ভারী সাহস। দেখবি তুই, চুটকি বৌমার আমার বেশি রাগ না। হ্যাঁ ঠিক করেছি, বেশ করেছি। না আমি বেশ করেছি, 100 বার করবো। বেশ করেছি, বেশি বেশি হয়ে গেছে একেবারে। বেশ করেছি আমি। গুড্ডু বাটা, সিট ডাউন হয়ে যাও। ঝগড়া করছে শাওরি মার সাথে, ঝগড়া। আমি যা বলবো সেটা হবে। আমি এখনো বাড়ির কর্ত্রী, তুমি না, বুঝছো? দুষ্টু পাটা আমার সোনামাটা হয়েছে। না আমার সোনামা হয়েছে। আমি কি বকতে পারি আমার সোনামাকে? হ্যাঁ আমি কি বকতে পারি আমার বৌমাকে? এই ঝগড়া করছে,
শাশুড়ি মার সাথে ঝগড়া করছে শাশুড়ি মার সাথে মাছু খাবে বলে। মানে মামানি সোনা মামা ছোট্ট মাকালি, আমার ঘরের নক্কি, আমার ছোট্ট মাকালি, এটা ছোট্ট মাকালি, এটা সোনটা মা, এটা আমার সোনটা মা। বুবু দেখছে দেখো, দিদুন যে কি করছে দেখে যাচ্ছে দেখো, বুঝেছো? লালা ঝোলা পড়ে যাচ্ছে, দেখে যাচ্ছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, মাছ খাবে বাবা। আও 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 ডাকছে দিদুনকে। ওই দেখো, দুজনে পরপর লাইন দিয়ে বসেছে। মারছে, বকছে দেখো, ঘাড়ের ওপর ওটা বকছে দেখো, দেখেছো দেখেছো? এ মা, ওরম করে মারে, বকে, লেগে যাবে না তোর? তোর লেগে যাবে না? ওকে মারিস না, দাঁড়াও করছি, ওকে মারিস না। ঘাড়ের ওপর উঠে ওকে মারছে। যা কলপারে কি তদারকি করে, ও তো আসবে, ওকে একটু দেখতেই হবে মাছ আছে কিনা, ওকে একটু দেখতেই হবে, ওকে না দেখলে হবে না। হয়েছে, এই চ, মাছের ব্যাগটা শুকছে, এই চ, দিদুন করছে, দেখে চ। মা বলো, দেখো মাছ, দেখো তোকে মাছ সিদ্ধ করে তোমার জন্য আনলাম বাবা, এত কষ্ট করে তোমাকে দেখো। মা রাইকেও বলো, বলি ওদেরকে সিট ডাউন বলবে, বসো বলবে না। তোমাকে আমি আর শিখিয়ে পারি না, ওদেরকে তো আমি একটা স্কুলে ভর্তি করেছি নাকি। ওই জন্য ওরা খায়, গন্ধ মাছি ওরা খায়। একটু ভাত দিয়েই দিও, কেন বলো তো? তখন ভাত খাওয়ার সময় আমরা চলে এলাম বলে খাওয়াটা তো ওরা ঠিক করে খেলো না, অল্প করে ভাত দিয়ে দেবে। দেখো মা বসেছে খাবে বলে, দেখেছো? লোটে মাছ খেতে ভালোবাসে, আমাকে ডাক্তারবাবু বলেছে। আরে আজকে টেস্টি টেস্টি, যদিও বুবু আর রায়ের একবার লাঞ্চ হয়ে গেছে ডিম দিয়ে ভাত দিয়ে, কিন্তু ওই টাইমটাতে আমরা বাড়ি ঢুকেছিলাম তো, তাই ভৌ ভৌ করার জন্য আর বাকিটুকু খেলো না। এবার আজকে প্রথম ওদেরকে লোটে মাছ দিচ্ছি, তাই একটু ওরা, তোমরা তো দেখলেই ওরা কেমন করছিল মাছটা যখন মাছ ছাড়াচ্ছিল। এখন তাই বলে আমি আনি না, না হলে আমি আনতাম। এখন তাই একটু ওদের চটকে মেখে দিচ্ছে দাদু। এই যে আমার বৌমা বসে আছে, মাছু ভাত খাবে বলে। হ্যাঁ, মাছু ভাত খাবে আজকে। ইলি বাবালি খাচ্ছে গো, দেখি খাচ্ছে, প্রথম খাচ্ছে তো। কি মজা, লোটে মাছ ভাত খেয়ে নিয়েছে বুবু, আর রায়ও খেয়ে নিয়েছে। দ্বিতীয় দফার লাঞ্চ হলো এটা। প্রথম দফার লাঞ্চ ডিম দিয়ে হয়েছিল, আজকে একটুখানি দিয়ে দেখলাম খাই কিনা, দেখছি খেয়ে নিয়েছে। থালা ফিনিশ, মাছতেও হবে না। আজ দেখো রায়কে একটু ছাদে ছেড়েছি, বুবু নেই। বুবু থাকলে তো দৌড়ে দৌড়ে বেড়ায় দুজনে, ভয় লাগে আমার। আজকে বুবু নিচে আছে, আমি ওকে ছাদে আনবো ভেবে আনিনি, আমি একটু ওপরে আসছিলাম, ও টুক করে চলে এসেছে। তাই আমি বললাম ছাদে যাবি, ও খুব ইচ্ছা করে ওর বুবুর মতন ছাদে ঘুরতে, সেটা আমি বুঝি। তাই বুবু থাকলে তো আর নামাতে সাহস করি না, এখন একটু নিয়ে এসেছি। খুব খুশি আজকে, এই নিয়ে দ্বিতীয় দিন ও ছাদে ঘুরছে। এবার তো একটু একটু করে ওকে শিখতে হবে ছাদে ঘোরাটা, তাই না? পমেরেনিয়ান থেকে শুরু করে যে কোনো ব্রিডের ডগিদের হাঁটা, এক্সারসাইজ করা খুব প্রয়োজন। যত হাঁটবে, যত দৌড়াবে, যত খেলা করবে, তত ওদের শরীর ভালো থাকবে। হাঁটা দৌড়ানো খুব দরকার। মদিও না মা, ছি 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 ছি, নোংরা ছি। আর বাবা সব সময় ছাদ পরিষ্কার রাখে, ছি 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 ছি, যাতে ওদের কোনো অসুবিধা না হয়, উল্টো পাল্টা কিছু মুখে না চলে যায়। দেখো এত বড় ছাদ, সব পরিষ্কার, কোথাও নোংরা নেই, কিন্তু একদম পরিষ্কার ছাদ। আওয়াজ শুনছে,
না বউ 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 এই ব্যাপারে কত খুশি আমার সোনা মাটা। তাই আর বুবুকে এত যত্ন করে রাখি, তাও বর্ষাকাল তো কোনো একটা কারণে বুবু যেহেতু ছাদে যায়, একটু কলপাড়ে যায়, বাগানে যায়, হ্যাঁ যে কোনো কারণেই হোক, একদিন দেখছি বুবু ওর লেজের কাছটা খুব চুলকাচ্ছে। আমি সবসময় ওদের ভীষণভাবে অবজার্ভ করি, বুবুকে আর রাইকে প্রত্যেকটা মুভমেন্ট আমি খেয়াল করি। যখনই দেখি কোনো অ্যাবনর্মাল কিছু বা একটু অন্যরকম কিছু লাগছে, আমি সঙ্গে সঙ্গে মানে বসে যাই যে কেন সেটা করছে সেটা জানার জন্য। তো একদিন দেখছি বুবু লেজের পেছনটা একটু চুলকাচ্ছে, আমি সঙ্গে সঙ্গে ওর গায়ে অত লোম থাকা সত্ত্বেও ভালো করে খুঁজে দেখছি যে কোনো কিছু হয়েছে কিনা। হ্যাঁ দেখলাম যে একটা ছোট্ট লাল ফোঁট মতো হয়েছে, সাথে সাথে আমি ডাক্তারবাবুকে কল করি। আমি কিন্তু বুবু বা রায়ের কিছু হলে কোনো রকম একটা দিন বা 1 সেকেন্ডের জন্য আমি অপেক্ষা করি না, আমি ডাক্তারবাবুকে সাথে সাথে কল করি, চেক আপের জন্য বাড়িতে আসতে বলি। তো ডাক্তারবাবু বললেন যে কিছুই না, বর্ষাকালে অনেক সময় এটা হয়ে থাকে পেটসদের, স্কিনে হালকা একটু র্যাশ বেরোনো বা কোনো কারণে একটু হালকা ফাঙ্গালের দিকে যাওয়া, তবে ফাঙ্গাল হয়েছিল না কিন্তু হালকা ছোট্ট একটা র্যাশ মতো হয়েছিল। তার জন্য ডাক্তারবাবু বললেন বর্ষাকালে ওয়েদারের জন্য ওদের লোমের গোড়াতে এগুলো হয়, একটু লাল লাল স্পট হয় যেটা কিনা চুলকায়, এবং এটা যদি তৎক্ষণাৎ সারানো না হয় তাহলে কিন্তু চুলকে চুলকে জায়গাটা ঘা হয়ে যাবে, ফাঙ্গালের দিকে চলে যাবে, আর তারপরে সমস্ত লোমগুলো ঝরে পড়ে যাবে। দেখো এখন যে রাই চুলকাচ্ছে এইটা কিন্তু একটা নর্মাল, এই টুকটাক চুলকানো ওরা মাঝে মাঝে করে থাকে, কিন্তু ওই দাঁত মুখ খিচিয়ে চুলকানো মানেই কিছু একটা স্কিনে হয়েছে। ঠিক আছে, দিয়ে ডাক্তারবাবু তার জন্য কি বলেছিলেন, মেডিসিন প্রেসক্রাইব করেছেন, তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আশা করি, নামটা দেখে রাখো, ফুশি ওয়াল বি ক্রিম। আমি জানি না আমি ঠিকঠাক উচ্চারণ করছি কি না, আমার তো এগুলো ঠিক জানা থাকে না, আমি ডাক্তারবাবুর জন্যই জানতে পেরেছি। এই ক্রিমটা, তার সাথে ক্যান্ডি ডার্মা, এই যে এই ক্রিমটা, এই দুটো ক্রিম যেটা আগে দেখালাম আর এটা একটুখানি হাতে নিয়ে মিক্সড করে যেখানে যেখানে লাল হয়েছে সেখানে সেখানে দিয়ে দিতে হবে। বিশ্বাস করো আমি যেদিন দিলাম তার পরের দিনই দেখলাম সেরে গেছে। ডাক্তারবাবু দিনে 3 বার করে লাগাতে বলেছিলেন, এই দুটো ক্রিম একসাথে মিশিয়ে আমি দিনে 3 বার করেই লাগাচ্ছিলাম, আর দেওয়ার সাথে সাথেই দেখলাম সেরে গেছে। তবুও আমি ডাক্তারবাবুর পরামর্শ মতো 5 দিন না 1 সপ্তাহ হবে হয়তো কন্টিনিউ করেছিলাম। তাই তোমাদের বাচ্চাদের যাদের বর্ষাকালের জন্য বা অন্যান্য কারণে স্কিনে এই লাল ধরনের র্যাশ বা চুলকানি হচ্ছে, তারা কিন্তু এই দুটো ক্রিম একদম পরিমাণ মতো নিয়ে মিক্সড করে ঠিক সেই জায়গায় লাগিয়ে দেবে। ডাক্তারবাবু বলেছিলেন যদি ওটা চাটে খুব একটা সমস্যা নেই, তবুও যে কোনো ওষুধ না চাটানোই ভালো। যখন ঘুমিয়ে পড়বে, ঘুমের ঘোর আসবে তখন দেবে, তাহলে আর চাটবে না। তো এটা তোমাদের বলে রাখলাম। এই ক্রিম দুটো কিন্তু খুবই উপকারী জিনিস, যে কোনো ধরনের ফাঙ্গাল র্যাশ এই সমস্ত হলে এই দুটো ক্রিম মিক্সড করে তোমরা একদম পরিমাণ মতো দেবে। আর তার আগে অবশ্যই চাইলে তোমরা ভেট কনসাল্ট করে নিতে পারো। নাইমা বলে দাও যে এখন আমার ছাউরিমা আমার শ্বশুর মশাইয়ের সাথে একটু ঘুরতে বেরোচ্ছে, তাই ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করছে। তোমরা খুব ভালো থেকো, আর আমাকে আর আমার হাবলা বরকে তোমরা খুব ভালোবেসো। আবার খুব শিগগিরই চলে আসবো আমার আর আমার হাবলা বরের মজাদার অ্যাক্টিভিটিস নিয়ে। আর যারা নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমরা যখনই ছোটাছুটি করি, দৌড়াদৌড়ি করি, লাফালাফি করি, তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার, বাই। আমাদেরকে অনেক ভালোবেসো।